জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর তাহার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। অর্থাৎ আমার পরিবারের সবার মুখ মনে পড়ার আগে সর্বপ্রথম আমাকে আমার গুরুর মুখ ভাবতে হবে, গুরুকে ভাবতে হবে। আমি আমার ছেলেটার বিষয়ে ভাবলাম, আমার মা বাবা বিষয়ে ভাবছি, তার আগে আমাকে মনে করতে হবে যে আমার ঠাকুর আছেন, তার বিষয়ে আমাকে সর্বপ্রথম ভাবতে হবে। আমরা এই যে এখন দুর্গা পুজো আসছে, আমরা সবাই সবার জন্য জামা কাপড় কিনছি, অনেক কিছু জিনিস কিনছি, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার ঠাকুর আছেন। তাই ঠাকুরের জন্য আমরা কিছু কিনব, ঠাকুরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আমি যেমন আমার বাচ্চাটাকে ভালোবেসে অনেক কিছুই দিচ্ছি, তেমনি আমি যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর যদি আমার প্রধান সদস্য হন আমার সংসারের, তাহলে তাকে ভালোবাসতে গেলে, তাকে আপন করে নিতে গেলে তাকেও কিছু দিতে হবে আমাকে। আর এইভাবে আমি ঠাকুরকে মনে রাখতে পারি, আর এইভাবে ঠাকুর আমার কাছের হয়ে উঠবে, আমার আপন জন হয়ে উঠবে। আমি যেমন আমার বাচ্চাটাকে ভালোবাসছি, আমার মা বাবা বাড়ির সবাইকে আমি ভালোবাসি, তাই বাড়ির যখন প্রধান সদস্য আমার ঠাকুর, তাই ঠাকুরকে ভালোবাসতে হলে ঠাকুরকে মেনে চলতে হবে, ঠাকুরের কথা সবসময় আমাকে মনে রাখতে হবে। আমি যখন বাজারে বা কোথাও গেলাম, কোনো কিছু নতুন কিছু দেখলাম, সেখান থেকে আমি কিছু বাজার থেকে ফল কিনলাম, সেই ফলটা আমি আমার বাচ্চাকে আগে না দিয়ে আমি আমার ঠাকুরের জন্য একটা তুলে রাখলাম। এইভাবে আমি ঠাকুরকে একটু একটু করে আপন করে নিতে পারছি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা টান, এইভাবে আমাকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে, ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে। আমি যেন সদা সর্বদা তাকে মনে রাখতে পারি, আমি যেন ভুলে না যাই। আমি যেখানে যাই না কেন সবসময় আমার ঠাকুর থাকবেন, কারণ তিনি হচ্ছেন আমার বাড়ির প্রধান সদস্য। তাকে ছাড়া আমি কিছু না, তাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। এইরকম একটা ভাবনা আমাকে আমার মনের মধ্যে নিয়ে আসতে হবে। তিনি হচ্ছেন আমার আপনজন, সব সময় আমার সঙ্গে থাকেন, সদা সর্বদা। আমার সুখের দিনেও তিনি থাকেন, আবার দুঃখের দিনেও তিনি থাকেন। তাই ঠাকুর বললেন, সুখ একরকম ভাব, দুঃখও একরকম ভাব। তাই সুখে দুঃখে আমরা কিন্তু সর্বদা ঠাকুরকে ডেকে যাব, ঠাকুরকে ভুলে গেলে চলবে না। আমাদের জীবনে সব দিন সমান যায় না, সুখ দুঃখ আসতেই পারে, তাই ঠাকুরকে আমাদেরকে নিয়ে চলতে হবে, তাকে মাথায় করে নিয়ে চলতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে। আবার আমরা যে এই সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করছি, স্বস্ত্যয়নী করছি, তো এটা করলেই কিন্তু হবে না, ঠাকুরকে আমাকে ভালোবাসতে হবে। ঠাকুরকে ভালোবাসা মানে হচ্ছে তার ভালোর ভিতরে বাস করা। ঠাকুরের যে ভালোগুলো, সেইগুলো আমাকে নিতে হবে, তাহলেই ভালোতে বাস করা হবে। ঠাকুরের সব ভালোগুলো আমার চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। তিনি যেগুলো বলেছেন আমার চরিত্রের মধ্যে আমি সেগুলো ফুটিয়ে তুলব, তবেই ঠাকুরকে ভালোবাসা হবে। আমরা বলি না যে ঠাকুরকে আমি ভালোবাসি। আমি ভালোবাসবো তখন যখন আমি ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারবো, ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো। তিনি যেমনটা বলেছেন আমি তেমনটা করতে পারছি কি, এটা আমাকে ভাবতে হবে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যার সময়
সারাদিন আমি কি করছি, সন্ধ্যার সময় আমাকে সেটা ভাবতে হবে যে আমি ঠাকুরের প্রত্যেকটা কথা মানতে পারছি তো। এই যে আমরা সকালবেলা ঠাকুরের কাছে শত অনুজ্ঞা পাঠ করছি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কিন্তু আমরা সারাদিনের মধ্যে কতবার রাগ করি সেটা কিন্তু আমরা ভাবি না। তাই কাম, ক্রোধ, রাগ, অভিমান এগুলো আমাদেরকে দূরে রাখতে হবে। এগুলো আমরা যদি বেশি করি তাহলে কিন্তু ঠাকুরকে ভালোবাসা হবে না, ঠাকুর এগুলো চান না। তাই আমাদের মধ্যে রাগ করলে চলবে না, ঠাকুরকে ভালোবাসতে হবে। আবার এই ঠাকুরের কাজগুলো, ঠাকুর যে ইষ্টভীতি দিয়েছেন, সন্ধ্যা বিনতি প্রার্থনা, এগুলো আমাদেরকে আমাদের সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, তারপরেই কিন্তু আমরা খাবার খাই। এটা কিন্তু আমরা প্রতিদিনই করে থাকি। ব্রাশ না করে আমরা কিন্তু খাবো না। এরকম একটা মনোভাব আমাকে নিয়ে আসতে হবে যে আমি ঠাকুরের এই সব কিছু না করে আমি কিছু খাবো না। প্রথমে আমি আমার ঠাকুরকে ইষ্টভীতি প্রদান করব, তারপরে প্রার্থনা করব। এটা আমাকে প্রতিদিন অভ্যাস করতে হবে। আমরা যখন প্রথম দীক্ষা নিই তখন কিন্তু আমাদের এগুলো করতে অনেকটাই কষ্ট হয়। ভোরবেলা ঘুম থেকে ওঠা এগুলো হয়ে ওঠে না, কারণ আমাদের সেটা অভ্যাস ছিল না। কিন্তু ঠাকুরকে ধরে ঠাকুরের কথা মতো আমাদেরকে চলতে হবে। এগুলো আমাকে আমার জীবনে অভ্যস্ত করে নিতে হবে, অভ্যাস করে নিতে হবে। তাহলেই কিন্তু আমি ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারবো, ঠাকুরকে ভালোবাসতে পারবো। আবার ঠাকুর বললেন, ইষ্টগুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে তরে যাবি ঋষির বাণী ভুলিস না। ঠাকুর বলেছেন ইষ্টগুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না। তাই ঠাকুরের আদেশ নির্দেশ আমাকে যথাযথভাবে পালন করতে হবে। ঠাকুর বলছেন এটা তোমাদের করতেই হবে। তাই ইষ্টভীতি আমরা কিন্তু করে যাব। ঠাকুরের এটা প্রথম। ঠাকুর বলছেন দানে দুর্গতি নাশ হয়, তাই আমরা কিন্তু দান করব, ইষ্টভীতি করব। ঠাকুর বলছেন দানে দুর্গতি নাশ হয়। আমরা যখন খুব অভাবে পড়ি, জ্বালা যন্ত্রণা আমাদেরকে যখন গ্রাস করে ফেলে, তখন কিন্তু আমরা চঞ্চল হব না, স্থির হয়ে ঠাকুরকে ডাকতে থাকব এবং ঠাকুরের ইষ্টভীতি আমরা করতে ছাড়ব না। এটা থেকে আমরা সব সময় বিপদে আপদে উদ্ধার হতে পারি, রক্ষা পেতে পারি। তাই যখন আমাদের খুব বিপদ আপদ আসবে, ঠাকুরের চরণে বসে ঠাকুরকে আমি অর্ঘ্য নিবেদন করব, প্রণামী আমি নিবেদন করব ঠাকুরের কাছে, যে ঠাকুরকে বলবো মনে মনে যে ঠাকুর তুমি এটা গ্রহণ করো। এই যে দান, এই দান থেকে তাকে যে আমি প্রণামী দিলাম, এটার মধ্যে আমার একটা আত্মবিশ্বাস হলো, ঠাকুরকে আমি বিশ্বাস করলাম, গভীর বিশ্বাস। এইভাবে ঠাকুরকে বিশ্বাস করে আমি ঠাকুরকে নিজের আপনজন করে যখন নিতে পারবো, তখনই কিন্তু ঠাকুর আমার আপনজন হয়ে উঠবে, ঠাকুর আমার প্রধান সদস্য হয়ে উঠবে, আমার বাড়ির প্রধান সদস্য হয়ে উঠবেন। তখন আর আমার ভয় কিছু থাকবে না, কারণ আমি মনে মনে ভাববো যে আমার ঠাকুর আছেন, আমার আবার ভয় কিসের। তাই ঠাকুর বলছেন যে ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বা তোর। ঠাকুর তো আমাদেরকে বলেই দিয়েছেন যে ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর। তাই আমাদেরকে মনের মধ্যে একটা জোর আনতে হবে যে আমার ঠাকুর আছেন, আর সেটা আমাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে, গভীর বিশ্বাস, তার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমার ঠাকুর আছেন। আর ঠাকুর আছেন এই করলে কিন্তু হবে না, ঠাকুরকে মনে রাখার মতো আমাকে কাজও করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। তাই ঠাকুর বলছেন মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বা তোর।
তোর ভাবনা কিছু থাকতে পারে না, তুই শুধু আমাকে ভাব। তাই আমাদেরকে ঠাকুরকে ভাবতে হবে। আবার ঠাকুর বলছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আমাদেরকে শুধু করা লাগে। ঠাকুর বলছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? তুমি ভাবার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই সদা সর্বদা আমাকে তার চিন্তা করতে হবে, তাকে নিয়েই মত্ত থাকতে হবে, আমি যেন তাকে ভুলে না যাই। এরকম একটা আমাকে মনোভাব নিয়ে আসতে হবে। আর ঠাকুরের পথে চলতে হবে, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।